আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। সঙ্গীত শিল্পী হিসেবেই যাত্রা শুরু করেছিলেন ০ দশকের জনপ্রিয় তারকা তাহসান খান। প্রশংসা কুড়িয়েছেন অভিনয় শিল্পী হিসেবেও। কিন্তু দুঃসংবাদ হলো ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন দেশের এই জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে, এমনটাই জানালেন গায়ক নিজেই। গান যে গাইতে পারি এবং এটা যে একটা খোদা প্রদত্ত একটা ব্লেসিং, এটা আসলে খুব বেশি ফিল করতাম না। গান গাইতে পারি, কিন্তু একটা সময় অনেক বছর পরে আমার একটা I was diagnosed with a disease called heterotopia. সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহসান জানালেন কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। মূলত 2018 সাল থেকেই শুরু হয় এই সমস্যা। যেটা হয় গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। সো 18-র পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না, এরকম একটা সময় চলে আসলো। সো তখন একটা খুবই ভয় ঢুকে গেল কি আমি কি আর আগের মতো গাইতে পারবো না। এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যাবে তখন আর একেবারেই গাইতে পারবেন না তাহসান। ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না। জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, মনোবল কমে যায় গান গাওয়ার। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন। আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। আর দোয়া করবেন যেন এই সমস্যাটা যতটুকু হয়েছে এর বেশি যেন না। তাহসান ব্ল্যাক ব্যান্ডে থাকার সময় 2005 সালে চট্টগ্রামে কনসার্ট শেষ করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিল তাদের মাইক্রোবাস। সদস্যরা বেঁচে ফিরলেও এরপর আর একসঙ্গে তাদের বাজানো হয়ে ওঠেনি। তাহসানও আর থাকেননি ব্যান্ডের সঙ্গে। একক শিল্পী হিসেবে শুরু হয় তার সঙ্গীত যাত্রা। মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে। আর সেই ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ বাজি। এই সিরিজ দিয়েই প্রায় 2 বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। মারজান ইভান, গ্ল্যামার, RTV।